এসো এসো এসো, বসো রাজ বসো। তানিয়া একটু সরে বসো, আমি তো একটু সরে বসো, ওকে একটু জায়গা করে দাও। বসো, তুমি বসো, এখানে বসো, বসো। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। এর নাম হচ্ছে সুপ্রিয়া, ওর নাম তানিয়া, ওর নাম অমিত, নাম রাহুল, আর এর নাম হচ্ছে সাগর। ঠিক আছে, তোমরা পড়া শুরু করো। তানিয়া, পড়া বাদে কি দেখছো ওদিকে? তোমার পড়া তুমি পড়ো। সুপ্রিয়া, তোমার বইটা দাও দেখি। আর সবাই বই বের করো, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। হ্যাঁ, সবাই বের করেছো বই? পেজ নাম্বার 200 বের করো সবাই। হ্যাঁ অমিত, বের করেছো পেজ নম্বর? হ্যাঁ 10 দাগ, সবাই দাগ দাও। 1 নাম্বার, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট, 2017 সালে এসেছিল, দাগ দিয়ে রাখো। আর 3 নাম্বারটা, অপূর্বর পিতার বন্ধু কে? আচ্ছা, পরের পেজ উল্টেছে সবাই। দেখো 10-2 দাগটা, আগে যেসব গুলো দাগিয়ে দিয়েছি ওগুলো সব শর্ট প্রশ্ন, এবারে বড় প্রশ্ন দাগিয়ে দিচ্ছি। কত নম্বরে আসে স্যার? এগুলো 10 নম্বরে আসবে। 2 দাগটা দাগিয়ে রাখো, 18 সালে এসেছিল। তারপরে 3টাও দাগিয়ে রাখো, তোমার বই থেকে পড়ো। হ্যালো সাগর, বলছি রাজের নাম্বারটা একটু দেবে? আরে না না, কিছু হয়নি। সেদিন ওই স্যার যে অঙ্কটা দিয়েছিল, ওই অঙ্কটা ওর খাতায় আমার তোলা হয়নি, সেই জন্য চাইছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার তোলা হয়ে গেছে। আচ্ছা রেখে দিচ্ছি, তাহলে পরে কথা হবে। হ্যালো। হ্যালো, কে বলছিস? ঠিক চিনতে পারলাম না তো। সত্যি চিনতে পারোনি? পরিচয় না দিলে কি করে চিনবো? আমি তানিয়া বলছি। ও তুমি, নাম্বার কোথায় পেলে? সাগরের কাছ থেকে নিয়েছি। তারপর বল। টিউশনিতে আসছো না কেন? বাই, তাহলে রাখছি। হ্যাঁ, কালকে দেখা হবে। কি রে, তোর এত সময় লাগলো আসতে? হ্যাঁ বলিস না, তানিয়া আর আমার সাথে দেখা গেল, তাই দেরি হয়ে গেছে। তানিয়া আর রামু, তানিয়া কি মুসলিম? কেন, তুই জানিস না? তানিয়া মুসলিম আর আমি হিন্দু, আমাদের মধ্যে কোনো সম্পর্ক হতেই পারে না। এর থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে।
তানিয়ার সাথে কথা বলা কমিয়ে দিতে হবে। কি করছি? আরে মা, আমি তো কখন থেকে ফোনটা করছি, ফোনটা ধরছেই না। দেখ কেটে দিচ্ছে। ফোনটাও ধরছে না। ভালো লাগে না। হ্যালো রাস, আমি তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি ফোনটা কেটে দিচ্ছ কেন? আমি তোমাকে একটা কথা বলছি, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে না দেখলে আমার যেন পাগল পাগল লাগে। তানিয়া, তুমি বোঝার চেষ্টা করো, তুমি মুসলিম আর আমি হিন্দু, আমাদের সম্পর্ক কেউ কখনো মানবে না। তাতে কি হয়েছে বলো? কত হিন্দু ছেলে তো মুসলিম মেয়েকে বিয়ে করেছে, তারাও সংসার করছে। তুমি আমি ঠিক থাকলে সবই সম্ভব। তুমি বুঝছো না কেন তানিয়া? তুমি আমি ঠিক থাকলে সবই সম্ভব। কেন বুঝছো না তুমি? এটা তুমি ভালো রকম জানো যে আমি তোমাকে ভালোবাসি কিনা। ওইসব কথা বাদ দাও, তুমি কি করছো তাই বলো তো। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি, বলা হচ্ছে না। আচ্ছা, আমার মেয়ে কি পড়াশোনা করছে না নাকি? না, করছে, কিন্তু মাঝে মাঝে কামাইও করছে। আমার মেয়ে তো প্রতিদিনই আপনার টিউশনিতে যাচ্ছে।
হ্যাঁ যাচ্ছে, কিন্তু একটা ছেলের সাথে রোজ প্রাইভেটে শেষে ঘুরতে যায়। আমার নজরে পড়েছে বলেই আপনার সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, ওই জন্য আর দেখা করতে পারি। আজকে দেখা হলো, ভালোই হলো আপনার সাথে। সেটাকে আপনি চেনেন? হ্যাঁ আমি ছেলেটাকে চিনি, ও আমার এই প্রাইভেটে পড়ে। ওর নাম হচ্ছে রাজ, হিন্দু ছেলে। আপনি ভালোই করেছেন আমাকে জানিয়ে। টিউশনিতে যত সময় থাকে তত সময় আমি গার্ড দেবো, এবার টিউশনের বাইরে গেলে তো আমি গার্ড দিতে পারবো না, তাই আমি বলছি একটু মেয়েকে সাবধানে রাখবেন। ঠিকই আছে, আপনি জানিয়েছেন, আমি শুনলাম, বাড়ি যাই। হ্যালো রাজ, কি করছো? আমিও বসে আছি। আরে বললাম তো, আমিও তোমাকে খুব ভালোবাসি। কার সাথে কথা বলছিস? বল, কার সাথে কথা বলছিলিস? চুপ করে আছিস কেন? আম্মু, আমি না একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস? নাম কি? বাড়ি কোথায় ছেলে? আম্মু, আমরা একসঙ্গে টিউশনিতে পড়ি। ওর নাম রাজ। আম্মু, ছেলেটা না হিন্দু। কি? হিন্দু? হে আল্লাহ, এ তুই কি সর্বনাশ করেছিস? বলে চিনিস না, তোর আব্বু জানতে পারলে তো টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। তুই কি সর্বনাশ করেছিস? হে আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল? কি শুনছি? কি শুনছি? কি শুনছি? এই টাকার আম্মা তোর জন্য আব্বু, আব্বু, আমার কোনো গল্প। আমার কেটে রেখে দেবো, কিন্তু ওই হিন্দুর ঘরে তোকে দেবো না। এই টাকার আম্মা তোর জন্য হয়েছে সব। ছেড়ে দাও কি? ভুল করেছে, পেটে জবাই করে রেখে দেবো একদম পুরো। আমি ছেলে থেকে বিয়ে দিয়ে দেবো। কি লুকোচ্ছিস? ভালোবাসি হিন্দুর ছেলেকে ভালোবাসি। ভুল করেছে মানে? শুধরে নেবে, ভুল শুধরে নেবে। বল, ভুল হয়ে গেছে, বল। আব্বু, রাজ না খুব ভালো ছেলে। ভালো ছেলে। আব্বু, কি শুনবো? আব্বু, আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই মানে? দোষ নেই? বলতে পারছি আমি। ভুল করেছিস মানে? আব্বু, রাজ খুব ভালো। ভালো হিন্দু ছেলে ভালো। আব্বু, রাজ না খুব ভালো ছেলে। ভালো ছেলে। কি শুনবো? আমি ওকে বুঝিয়ে বলবো। ভালো করে বোঝাবি। আমি পালিয়ে যাবো। পালিয়ে যাই মানে কি? হট! ওই ঘর থেকে যেন বেরোনো বন্ধ। আব্বু, তানিয়ার মা, তানিয়া যেন ঘর থেকে না বেরোয়। যদি বেরোয় না, দু টুকরো করে রেখে দেবো তোকে, আর নদীতে ভাসিয়ে দেবো। তুমি আমার কথাটা শোনো, আমি বুঝিয়ে বলবো। ভালো করে বোঝাবি। তুই ভালো করে বোঝাবি। তোকে বেরোতে তো দেবে। ঘর থেকে বেরোনো বন্ধ ওর আজ থেকে। আমি ছেলে থেকে ওর বিয়ে দিয়ে দেবো। আব্বু, দরজাটা খোলো না। আব্বু, দরজাটা খোলো। আব্বু, তুমি খুলে দাও। দরজা খোলা হবে না, দরজা খুলে তোকে কেটে রেখে দেবো। আব্বু, 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 দরজাটা খোলো না। আব্বু, দরজাটা খোলো না। আব্বু, আব্বু, দরজাটা খুলে দাও না। আব্বু, আব্বু। হ্যালো, হ্যালো রাজ, কি হলো, কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটা বলো। আমার
আমার বাড়িতে না সবাই সবকিছু জেনে গেছে, আমার বাবা মা কোনোদিনও এই সম্পর্ক মানবে না। তোমার বাড়িতে সবাই জেনে গেছে তোমার আব্বু অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে? হ্যাঁ, তাহলে এখন কি করবে? তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। কি পালিয়ে যাব? হ্যাঁ। পালিয়ে পালিয়ে যাওয়ার মানে কি বাবা? কি হয়েছে বাবা, আমাকে বল। মা আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, তাই ও পালিয়ে যাওয়ার কথা বলছে। তা পালিয়ে যাওয়ার কি আছে? আমরা যাব ওদের বাড়িতে, ছেলে মেয়ে যখন রাজি তো অন্য কোথাও বিয়ে দেওয়ার কি আছে? আমরা না ওদের বুঝিয়ে বলবো, বাবা তুই চিন্তা করিস না। মা আসলে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা? মেয়েটা আসলে মুসলিম। কি মুসলিম? ওই মুসলিম মেয়ের সাথে তোর সম্পর্ক আমি মানতে পারবো না। মা মেয়েটা সত্যি খুব ভালো, ও আমাদের। রাজ, তুই এত মেয়ে থাকতে তুই মুসলিম মেয়েকে পছন্দ করলি? তুই একবার আমাদের সম্মানের কথা ভাবলি না? পাড়া প্রতিবেশীর কথা ভাবলি না? তোর আত্মীয় স্বজনের কথা তুই ভাবলি না? তানিয়া সত্যি খুব ভালো মেয়ে। আমি ওই সম্পর্ক মানতে পারবো না। আমার একটা সম্মান আছে, লোক সমাজে তো মুখ দেখাবো না নাকি? তুই এইটা করলি কি করে? তুই একবারও ভাবলি না? তুই তো যথেষ্ট বড় হয়েছিস, তুই তো একেবারে বাচ্চা না যে তুই ভুল করেছিস আমি তোকে ক্ষমা করে দেবো? তুই তোর একবার মায়ের মুখটা ভাসলো না তোর চোখে? আমি আমাদের ধর্মে আসতে রাজি হয়ে গেছি। শোন রাজ, আমি তোকে একটা কথা বলছি, কান খুলে শুনে নে। ওই মেয়েকে তোকে ভুলতে হবে, নইলে তোর বাবা মায়ের মৃত্যুর জন্য তুই দায়ী হবি। এবার তুই কি করবি ভাব। মা 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 তুমি অন্তত একবার বোঝো। এবার আমি কি করব? হ্যালো রাজ, তুমি ফোনটা বারে বার করে কেটে দিচ্ছ কেন? তোমাকে সে কখন থেকে ফোন করছি, তুমি ফোনটা কেটে দিচ্ছ। তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার জন্য যাওয়ার জন্য সবকিছু করতে রাজি, এমনকি আমার বাবা মাকে ছাড়তেও রাজি। তানিয়া আমি তোমাকে নিয়ে আসতে পারবো না। তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য রেডি। আমি তোমাকে নিয়ে আসতে পারবো না। কেন? আমার পরিবার যে তোমাকে মানবে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাজ, আমি তোমাকে ছাড়া মরেই যাবো। ভুলে ও কথা মুখে আনো না। এক মুহূর্তের জন্য যদি এতটুকু ভালোবেসে থাকো, ভুলেও মরার কথা কোনোদিন মুখে আনো না। আমি কি করে তোমার ছেলে থাকবো তুমি বলো? আমি তোমাকে যে ভীষণ ভালোবাসি। জানি পরিবার বাবা মার মুখের দিকে তাকিয়ে আমাদের সবকিছু মেনে নিই, কিন্তু কি করবো বলো, এটাই যে আমাদের ভবিষ্যৎ। তুমি বলো, ভালোবাসা কি পাপ? ভালোবাসা তো পাপ নয়, ভালোবাসা তো পবিত্র বন্ধন। কিন্তু কেনই আমাদের সঙ্গে এরকমটা হলো? জানি ভালোবাসা কোনো পাপ নয়, কিন্তু ভালোবেসে গিয়ে দুটি মানুষ সংসার করে, এই সংসার চলে নিয়ম, নিয়ম চলে সমাজ, আর সমাজ চালায় মানুষ। হয়তো ভালোবাসা কোনো ভেদাভেদ নেই, কিন্তু ভেদাভেদ হচ্ছে আমাদের সবকিছু আমাদের যোগাযোগ না রাখাই ভালো। ঠিক আছে, আমি সবকিছু মেনে নিলাম, একবারের জন্য শেষবারের মতো আমার সঙ্গে একবার দেখা করো না। ঠিক আছে, এখানে আমরা দেখা করবো। আমি কি করে রাখবি যারা বাঁচবো?
চিন্তা করো না মা, তোমাদের ছেলে এমন কোনো কাজ করবে না যাতে সমাজের কাছে তোমাদের মাথা নিচু হয়ে যায়। আমু, কোথায় যাচ্ছিস তুই? তোকে না তোর আব্বু ঘর থেকে বেরোতে বারণ করেছে? আমু শেষবারের মতন একবার দেখা করতে যাই, তোমাদের তো সব কথা মেনে নিয়েছি। ভুল। তোর আব্বু যদি জানতে পারে বাড়ি এসে কি করবে তুই তো জানিস। আমু তুই তো তোর আব্বুকে চিনিস বল, কেন করছিস এরকম তুই? শেষবারের মতন একবার দেখা করেছি মামু, প্লিজ। তুই তো তোর আব্বুকে চিনিস বল, তোকে যদি বাড়িতে না দেখতে পায় আমার উপর কি করবে তুই তো জানিস বল। আমু শেষবারের মতন একবার দেখা করে আসি, তোমাদের তো সব কথা মেনে নিয়েছি। আমি একবারের মতন আমি আল্লাহর কথা দিচ্ছি, আমি ঠিক সময় বাড়ি চলে আসবো। আমি তুই আমার কসম কর তুই টাইম মতো বাড়ি চলে আসবি। তোমার কসম, আমি তোর আব্বু আসার আগে তুই বাড়ি আসবি। হ্যাঁ তোমার কসম, আমি বাবু আসার আগে আমি চলে আসবো। ঠিক আছে যা, তোর আব্বু আসার আগে কিন্তু তুই বাড়ি আসবি। হে আল্লাহ, তুমি দেখো ও যেন টাইম মতো বাড়ি চলে আসে। ও তানিয়ার আম্মু, দুদিন পর তানিয়ার বিয়ে ঠিক করেছি। কি হলো, তানিয়া কোথায় গেছে? মানে ও তো ওর বান্ধবী আছে না সাদিয়া, ওর বাড়িতে গেছে। তুমি আর মিথ্যা কথা বলছো না তো? না না, আমাকে বলে গেছে সাদিয়া নিজে এসেছিল, ওর সাথে করে নিয়ে গেছে, সাথে করে দিয়ে যাবো বলেছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না রাজ, আজকে পর থেকে আমাদের আর কোনোদিনও দেখা হবে না, চাইলে আমার কথা বলতে পারবো না। থাকতে হবে তানিয়া, ধর্ম আজ দুজনের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, যা ভেদ করা দুজনের পক্ষে সম্ভব নয়। আমাদের এখানে সবকিছু শেষ করাই ভালো, তোমার পরিবারও ভালো থাকবে আর আমার পরিবারও। তুমি ভালো থাকবে তো রাজ? আমার ভালো থাকা না থাকা দুটোই সমান। পরিবারের জন্য না হয় দুজনেই স্যাক্রিফাইস করলাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাজ। থাকতে হবে তানিয়া, ভালো থেকে থাকো।
আহা